প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। 22শে অক্টোবর 2025 বাংলাদেশে একটা স্মরণকালের শ্রেষ্ঠ ঘটনা ঘটল। বাংলাদেশের কালো অধ্যায় শুরু হয়ে গেল। বাংলাদেশের স্বনামধন্য সেনাবাহিনীর 15 জন সদস্য আইটিসি থেকে যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের 15 জন সদস্যকে নিয়ে আইটিসিতে হাজিরা দেওয়া হলো। ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল এখানে হাজিরা দেওয়া হলো। এইটা বাংলাদেশের 54 বছরে ঘটেনি, কিন্তু আজকের সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের নির্দেশে এই ঘটনাটা ঘটল। অর্থাৎ বাংলাদেশের পুলিশকে ধ্বংস করে দেওয়া হলো। সেখানে জামাত বিএনপির লোকজনকে ঢুকানো হবে এই বলে। এখন সেনাবাহিনী বেঁচে আছে, সেনাবাহিনীর দলকে ধ্বংস করে দেওয়া হবে, ওখানে জামাত এবং বিএনপির লোককে ঢুকানো হবে। প্রিয় বন্ধুরা, আমার কথা হচ্ছে, ইহাতে কি দেশের কোনো মঙ্গল আনয়ন হবে? আরে ক্ষমতা টিকে রাখানো যাবে, কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা দেখেছে মুজিবুর রহমান, সেটা দেখেছে জিয়াউর রহমান, সেটা দেখেছে খালেদা জিয়া। শেষ পর্যন্ত 15 বছরের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেটা দেখেছে। সুতরাং আমাদের ভালো হওয়া উচিত ছিল, কিন্তু আমরা ইতিহাসের ভালো দিকগুলো কখনোই অনুসরণ করতে চাই না। এটা হলো আমাদের বাঙালিদের অভ্যাস। ইতিহাস রচনা হচ্ছে কালকের থেকে, যে ইতিহাস ওই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আর এই ইতিহাসে স্থান করে নিবে একটা লোক, নাম আমি বলতে চাই না। ইতিহাসে মীর জাফরেরও স্থান ছিল, আবার সিরাজউদ্দৌলারও স্থান ছিল। কোনটা হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে, কোন জায়গায় স্থান হবে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।